প্রায় ২ মাস ধরে চলা গ্যাস সংকটের পরিস্থিতি একটুও বদলায়নি। দিন দিন তীব্র হচ্ছে এই সংকট। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে একদিকে যেমন ফিলিং স্টেশনে গ্যাস সংকট চলছে, তেমনই চলছে বাসাবাড়িতেও। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ অপেক্ষা গ্যাস চালিত যানবাহন চালকদের। লাইনে গ্যাস না থাকায় অনেক সিএনজি ফিলিং স্টেশন বন্ধ আছে। অনেকগুলো পাম্পে ঘোরা লাগে, ঘুরে সিরিয়াল যে বড় বড় সিরিয়াল এনে দেখা ৩ ঘন্টা ৪ ঘন্টা লাগে। কোনোটার মধ্যে প্রেশার কম, বন্ধ, এরকম সমস্যা আর কি। এই জায়গায় দেখা যায় আপনার কোনো পাম্পে ১০০ প্রেশার থাকে, কোনোটা ৮০ থাকে, কোনোটা ১২০ থাকে। ৫০ থেকে ১০০ টাকার গ্যাস পেতেই অপেক্ষা করতে হচ্ছে ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত। গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকি, কোনো কোনো দিন 3 ঘন্টা থাকি, কোনো কোনো দিন 4 ঘন্টা থাকি, আবার 2.5 ঘন্টা থাকি। 4 ঘন্টা 5 ঘন্টা বন্ধ চলে গেছে এতদিন। এখন আজকে একটু স্থিতিশীল আছে, 2-1 দিন ভালো যাচ্ছে আর কি। খালি গাড়ি তো বাদান উঠেছি, 3-4 ফুটা নিয়ে বাধায় গেছি। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস লাইনে অপেক্ষা করায় জীবন জীবিকাও থমকে গেছে গ্যাস চালিত যানবাহন চালকদের। প্রায় 1 মাস ধরে গাড়িতে উঠছি। একটা মাসে কোনোদিন মনে করেন বাড়িতে 5,000 টাকা দিতে পারিনি। আমাদের সমস্যা তো ছেলেবেলা নিয়ে রাস্তা দাঁড়াইতে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। আর 1 টাকা জমা কম দিছে না, 4 ঘন্টা 3 ঘন্টা লাগায় গ্যাস লইছি, খাওয়ার কষ্ট করছি, বাসায় 2 টাকা লয়ে যাইতারছি না, কিন্তু বউ বাচ্চাও কষ্ট করছি। মালিকরা 2 টাকা জমা কম নেয় না, নিজেরা খাওয়ার কষ্ট করতেছি, গাড়ি জমা লইয়া কষ্ট করতেছি। সারাদিন খাইতে যদি 500 টাকা না পাই আমরা, আমাদের দিনের মজুরি ঢেই হয় না। তবে জ্বালানি বিভাগ জানিয়েছে সেপ্টেম্বর মাসে এলএনজি আমদানির জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এলএনজির কার্গো জাহাজ টার্মিনালে ভিড়লেই সংকট কেটে যাবে বলে আশাবাদ জানিয়েছে পেট্রোবাংলা। মাবুত আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।